বিকাশ নিজেই একটা প্রতারক, নিজেই একটা প্রতারক। এতদিন আমরা শুনে আসছি যে বিকাশ নামে বিকাশ প্রতারক থাকে, ঠিক আছে। আজকে আপনাদের সামনে তুলে ধরব বিকাশ নিজেই একটা প্রতারক, ঠিক আছে। এত বড় একটা কোম্পানি, সে নিজে একটা প্রতারক। আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো, বলছি যখন কথা অবশ্যই প্রমাণস্বরূপ দেখাবো। এই বিষয়টা নিয়ে আমার সাথে যখন এই ঘটনাটা ঘটলো তখন কিন্তু আমি ভেবে দেখলাম যে আসলেও তো মানুষের সবাই তো আর হিসাব করে চলে না, হিসাব করে টাকা রাখে না, তাই না। এখন ধরুন আমার মতো বা অন্যজন আছে যারা বিকাশে টাকা রাখে, কিন্তু অনেক সময় ছোটোখাটো ফ্লেক্সি বা বিভিন্ন কাজে টাকা পেমেন্ট করে, টাকার হিসাবটা তারা রাখে না যে হচ্ছে ঠিক নির্দিষ্ট কত অ্যামাউন্টটা থাকছে, তাই না। আজকে আমিও ঠিক এমনই রাখি না, কিন্তু আমার বিকাশে টাকা ছিল না, ফলে আমার ফ্লেক্সি লাগতো। আমি সকালে হচ্ছে একটা জায়গায় যাবার সময় আমি এক দোকানে আমি সামান্য একটা ছোটো টাকা 500 টাকা ক্যাশ ইন করতে দিই। এই মানুষটা আমাকে টাকা পাঠাইছে, কিন্তু একটু দেরিতে, 1 ঘন্টা আধা ঘন্টার মতন দেরিতে। তো এই দেরির জন্য আমি মাঝপথে আবার আরেক জায়গা থেকে আমি 500 টাকা ক্যাশ ইন করে নিই, ঠিক আছে। ক্যাশ ইন করার পরে আমি ওখান থেকে ফ্লেক্সি দিই 249 টাকা। আমার নেট ছিল না, আমি নেট কিনেছিলাম আর কি 7 দিন মেয়াদের। তো 249 টাকার একটা হচ্ছে আমি প্যাকেজ কিনি। তাহলে আমার কাছে এখনও 250 টাকা থাকে, তাই না। 251 টাকা আর আগের ছিল 50 টাকা, ঠিক আছে। এই 301 টাকা বা 10 টাকা, 301, 2, 3 টাকা সামথিং। এবার পরে আধা ঘন্টা 40 মিনিট পরে আরেকটা পূর্বে যে আমি হচ্ছে ক্যাশ ইন দিয়েছিলাম সেই টাকাটাও আসছে। আমি ব্যালেন্সে দেখলাম, মেসেজও আসছে, আমি দেখলাম 800 কত টাকা আছে, ঠিক আছে। এবার আমি ঠিক 20 মিনিট পরে আমি যে জায়গায় গেছিলাম সেখানে সে ভাইকে ফোন দিব, হঠাৎ দেখি আমার হচ্ছে মিনিটও শেষ। পরে আমি মিনিট কেনার জন্য আমি ঢুকি, দেখি যে হচ্ছে মিনিট কিনতে পারছি না, আমার ব্যালেন্স লো। তো ব্যালেন্স লো কেন, আমি বিকাশের ব্যালেন্স চেক করছি, দেখছি 200 কত টাকা, মানে 200 সামথিং আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে সেটা আমি দেখাচ্ছি। মানে এটা কিভাবে মানা সম্ভব। তারপর অনেকক্ষণ ভাবলাম, ঘন্টাখানিক হাফবেলা, আজকে সকালে হয়েছে আর আমি এই বিকালবেলায় এই ভিডিওটা করছি। এখন অবধি আমি কিন্তু ওয়েট করেছিলাম যে তাদের হয়তো যান্ত্রিক ত্রুটি হতে পারে, যার ফলে হয়তো বা অনেক সময় মেসেজ আটকাই যায়, তো মনে হয় টাকাটা আটকাই গেছে। মানে টাকা ঢুকছে, ব্যালেন্সে দেখানোর পরে আবার সেই টাকাটা নাই, ঠিক আছে। আমি ক্যাশ ইন করছি না কোনো ফ্লেক্সি দিয়েছি সেটা তো মেসেজে আছে, তাই না। তারপরে যদি বিকাশের তো কোনো এক্সট্রা চার্জ থাকে না, সেক্ষেত্রে যদি আমি মানতাম যে এক্সট্রা কোনো চার্জ আছে, সেই টাকাটা আমার কেটে নিলেও তো একটা মেসেজ তো দিবে, তাই না। সেই মেসেজও নাই। মানে কোন লেভেলের বাটপার এরা, বুঝতে পারছেন। ঠিক এরকম কার সাথে হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মানে কি বলবো, গোটা বাংলাদেশে এত পরিমাণ এই বিকাশ প্রতারক সবাই পিছে লেগে আছে। বিকাশ প্রতারক, আরে ভাই, রক্ষক যখন ভক্ষক হয় এটা মানা যায় না। মানুষ নির্দ্বিধায় টাকা রাখছে, হিসাব রাখছে না, আর আপনি সেই টাকার থেকে আপনি টাকা কেটে নিচ্ছেন, আপনার ইচ্ছা মতন কেটে নিচ্ছেন। ধিক্কার জানাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, এতে প্রত্যেকটা মানুষের উপকার আসবে যারা টাকা হিসাব করে রাখে না বিকাশে। প্রত্যেক জনের কিন্তু এটা উপকারে লাগবে। আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এমন ঘটনা যদি আপনাদের কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলের উপকারে আসে, সকলে যেন সতর্ক হয়। আপনারা বিকাশে টাকা রাখবেন কি না রাখবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি রেখে থাকেন তাহলে তার পাই টু পাই হিসাব আপনারা রাখবেন, বুঝছেন। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার পাসওয়ার্ড বসিয়ে নিলাম, পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করলাম। এই দেখেন আমার ব্যালেন্সে 200 কত টাকা আছে, তাই তো।
এবার আপনাদেরকে আমি ক্যাশ ইন করেছি আর কত টাকা ক্যাশ আউট করেছি কি না বা ফ্লেক্সি নিয়েছি এইটা দেখেন। এই দেখেন, এই আমার সকালে ফার্স্টে আমার আসছে এই 500 টাকা, পরে আমি এই 500 টাকা থেকে ফ্লেক্সি নিয়েছি 249 টাকা, ঠিক আছে। এরপরে আবার ক্যাশ ইন হয়েছে 500 টাকা। তাহলে কত টাকা আমার ব্যালেন্সে থাকে এটা আপনারাই ভাবেন। এরপরে কিন্তু কোনো মেসেজ নাই, এরপরে কোনো মেসেজ নাই। আমার যদি কোনো থাকে যে টাকা কেটে নিবে বা হ্যান ত্যান, কোনো কিচ্ছুই নাই। মানে কি বলবো, মানে আপনারা বলেন যে এইটা বলা যায়, রক্ষক ভক্ষক হয়ে গেছে। এই বিকাশ অ্যাপস, বিকাশের লেনদেন বাংলাদেশে এমন কেউ নাই মনে হয়, সম্ভবত করে না। কিন্তু এমন ধোঁকা, এখন আমি জানি না যে আমি ধোঁকা খাইলাম কি না, ঠিক আছে। যাব অফিসে যাব, তাদেরকে আমি লাইভ চ্যাটে যোগাযোগ করেছি, তাদেরকে বলেছি, তারা লাইভ চ্যাট থেকে তারা রেসপন্স করে নাই, ঠিক আছে। রেসপন্স করে নাই, যদি রেসপন্স করতো তাহলে আমি আমার যেই কথাগুলো তাদেরকে আমি লিখে দিয়ে দিয়েছিলাম, যদি রেসপন্স করতো তাহলে তারা কিন্তু সেই ব্যালেন্সটা অ্যাড করতো, তারা চেক করে, কিন্তু তারা করে নাই, ঠিক আছে। অফিসে যাব, তারপর দেখি কি হয়, বিস্তারিত পরের ভিডিওতে থাকবে। কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে সতর্ক করবেন, বিকাশ এইভাবে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে চুপ করে টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।